টনি, আরে ওই টনি, বলি কই গেলে? ভাবছি তোমাকে নিয়ে আজ ঘুরতে বের হব। আজ ওয়েদারটা খুব সুন্দর, বুঝেছো? সে পরে না হয় যাওয়া যাবে, এখন তুমি ঘরে আসো তো। কি হলো, আসো। আমি আরেকটু ঘুরে আসি, তুমি রান্না করো। আহা কি সুন্দর প্রকৃতি, আহা কি আনন্দ আকাশে বাতাসে। টনি, আরে ও টনি, ঘরে কি কিছু আছে খাওয়ার মতো? থাকলে দাও তো, পেটে অনেক খিদা লেগেছে, কিছু দাও থাকলে। বলি রান্না তো এখনো হয়নি, সকালের একটা রুটি আছে, সেই রুটিটা এখন খেয়ে নেও, তারপরে রান্না হলে খেও। যাও, রান্নাঘরে রুটিটা আছে, খেয়ে নাও। তারপর টনি রান্নাঘরে গিয়ে রুটিটা খেয়ে খুশিতে সে নাচতে লাগলো। দেখেছো টনি, কত সুন্দর। চলো আমরা দুজন মিলে আজকে এখানেই ঘুরবো, চলো। তারপর তারা ঘুরতে ঘুরতে অনেক দূর চলে আসলো। তখন টনি বলে উঠলো, টোনা, আমার আর ভালো লাগছে না, আমি চলে যাব। তারপর তারা দুজন আবারও বাড়িতে ফিরে গেল। তখন টুনা টুনিকে বলল, টনি, আমার খুব টায়ার লাগছে, আমি ঘুমিয়ে যাচ্ছি, তুমিও ঘুমিয়ে যাও। আচ্ছা ঠিক আছে বাবা, আমিও ঘুমিয়ে যাচ্ছি। দেখেছো টনি, ওই পাশটা কত সুন্দর, ওখানে বড় গাছও আছে, চলো আমরা ওখানে গিয়ে বসে গল্প করি। টনি, দেখেছো এই পাশটা কত সুন্দর, বড় গাছও আছে না? হ্যাঁ ঠিকই বলেছ, এই পাশটা খুব সুন্দর, কত বড় গাছ। এখন থেকে আমরা প্রতিদিন বিকালে এখানে এসে গল্প করব, ঠিক আছে? হ্যাঁ ঠিকই বলেছো টনি, এখন থেকে আমরা এখানেই গল্প করব। তারা যখন গল্প করছিল তখনই একটি ডাইনি এসে বসলো। কিরে, তোরা আমার আস্তানায় কি করছিস? তোদের এত বড় সাহস কে দিয়েছে শুনি? তোরা আমার কাছে বসে তোরা গল্প করছিস, আজ তোদের আমি গাড় মটকাবো। ডাইনি বোন, এটা তোমার আস্তানা, আমরা তো জানতাম না, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে কিছু করো না, আমরা আর কখনো এখানে আসবো না, আমাদেরকে ক্ষমা করে দাও। হ্যাঁ ডাইনি বোন, আমরা তো জানতাম না এটা যে তোমার আস্তানা, আমরা যদি আগে জানতাম তাহলে তোমার এখানে কখনো আসতাম না, আমাদেরকে ক্ষমা করে দাও। ঠিক আছে, যা, এবারের মতো তোদেরকে ক্ষমা করে দিলাম, এখানে আর কখনো আসবি না, আর একবার যদি তোদেরকে দেখি তোদের গাড় মটকে খাবো আমি। যা, এবারের মতো ক্ষমা করে দিলাম। তারপর তারা খুব দ্রুত ডাইনির আস্তানা থেকে বেরিয়ে আসলো জঙ্গলের পথে। আর তখনই নেমে গেল শিলাবৃষ্টি, তারা একটা গাছের নিচে আশ্রয় নিল। তখন টুনি টুনাকে বলতে লাগলো, জানো টোনা, আমার না খুব ভয় লাগছে, মনে হচ্ছে সামনে কোনো বিপদ আসবে। তখন টুনা বলে উঠলো, কি যে বলো না, কিচ্ছু হবে না আমাদের, বৃষ্টি থামলে আমরা চলে যাব, ভয়ের কিচ্ছু নেই। আর এইভাবে বৃষ্টি চলেই যাচ্ছিল, কিছুতেই থামছিল না। হঠাৎ করে একটি শিলাবৃষ্টি টুনার মাথার উপরে পড়ে যায়, আর সে তখনই সেখানেই মারা যায়। তখন টুনি বলে উঠলো, হাই হাই, এটা কি হলো আমার? এই বয়সে আমার জামাই মরে গেল, এখন আমি কি করব? টোনা উঠো উঠো, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। টোনা উঠো, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। আর এরকম ভাবেই টুনির জীবন দুঃখে কষ্টে কাঁদতে লাগলো। টুনির পাশে কেউ নেই, টুনি একা।
তো বন্ধুরা, এরকম আরো মজার গল্প পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।